বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশে এবার নতুন নোট ছড়াতে চলেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। বিভিন্ন মানের নতুন নোট ছড়াতে চলেছে সে দেশের ব্যাংক। তবে কি মুজিবের ছবি বদলে দিতেই এই নতুন নোট আনছে ইউনূস সরকার? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, বিভিন্ন মানের নতুন নোট ছড়াতে উদ্যোগী হয়েছে এবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কি মনে হয় এই টাকার মধ্যে মুজিবের যে ছবি, সেই ছবিকে সরিয়ে ফেলতেই এই বিশেষ পন্থা এবার অবলম্বন করার চেষ্টা করছে? কি বলবে? দেখুন, গত বছরের 5 আগস্ট বাংলাদেশে পালা বদলের পর বাংলাদেশে কিন্তু এক পর্যন্ত সে অস্থিরতা বজায় রয়েছে এবং এই বাংলাদেশের অস্থিরতার চিন্তা বাড়িয়েছে কিন্তু গোটা বিশ্বে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই মুজিব পরিবারের সব স্মৃতি দেশের মাটি থেকে মুছে দিতে একেবারে কোমর বেঁধে নেমেছে ইউনূস প্রশাসন। সম্প্রতি সেই দেশের অন্যতম স্টেডিয়াম যা বঙ্গবন্ধু নামে নামাঙ্কিত ছিল সেটা নাম করেছে তারা। এর আগে আবার খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক মেডিকেল কলেজে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি মূলত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামাঙ্কিত ছিল সেগুলো নাম বদল করেছে। এমনকি শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বাংলাদেশের পাঠ্যক্রম থেকে বঙ্গবন্ধুর নাম মুছতে পদক্ষেপ নিয়েছে ইউনূসের প্রশাসন। তাদের প্রশাসনের কিছু উপদেষ্টার দাবি হাসিনার আমলে কৃষিবাদের প্রতীক, তাই নতুন বাংলাদেশ গঠন সব প্রতীকটি মুছে দিতে হয়। কিন্তু বাংলাদেশের একাধিক জায়গা থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে দিলেও একটা জায়গা থেকে তাকে হটাতে পারেনি ইউনূস প্রশাসন। সম্প্রতি সে দেশের বাজারে নতুন নোট আসছে, কিন্তু বজায় থাকছে মুজিবের ছবি। এই বিষয়ে বাংলাদেশের ব্যাংকের বক্তব্য হচ্ছে, ব্যাংকের হাতে বর্তমানে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে, অর্থাৎ মুজিবের ছবি সম্বলিত যে বিপুল পরিমাণ সেই নোট তাদের কাছে হাতে রয়েছে। এই মুহূর্তে মুজিবের মুখ সরিয়ে নতুন নোট তৈরি করতে গেলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে বাংলাদেশে, যা অস্থির পরিস্থিতিকে শঙ্কাজনক এই পরিস্থিতিতে। আর একই সঙ্গে নতুন মুখ ছাপানো নোট ও মুজিবের ছাপানো নোটও বাজারে চালানো সম্ভব নয়, এতে দুর্নীতিও বাড়তে পারে। তাই ইউনূস প্রশাসন 19 মার্চ মানে আজকেই তাদের নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। 5, 20, 50 টাকা টাকাতেই নোট ছাড়তে চলেছে সে দেশের ব্যাংক। ছোট এসব নোটের পাশাপাশি বড় নোট যেমন 100, 500 এবং 1000 নোটও ছাড়তে চলেছে তারা। অঙ্কিতা, একদমই। বিশ্বজিতের সামনেই তো রয়েছে নির্বাচন, আর নির্বাচনের আগে আমরা একদিকে দেখেছি মুজিবের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, অন্যদিকে দেখা গেছে যে মুজিবের যে সমাধি রয়েছে সেই সমাধির উপরও আক্রমণ করার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বা একাধিকবার সেই বিভিন্ন যে তার শহীদি জিনিসপত্র রয়েছে সেখানে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। এই যে একের পর এক মুজিবের বিভিন্ন স্মৃতির উপর আক্রমণ চালানো, অন্যদিকে নোট থেকেও এবার কিভাবে মুজিবের ছবি সরিয়ে নেওয়া যায়, তার সমস্ত বিষয়গুলির পেছনেই কি নির্বাচনটাই প্রধান কারণ? কি বলবে? নির্বাচন কখন হবে, কিভাবে হবে তা নিয়ে কিন্তু সে দেশের নির্বাচন কমিশন এখনো পর্যন্ত দিনক্ষণ কিছুই ঘোষণা করেনি, তাই এর সম্বন্ধে কিছু এখনো পর্যন্ত জানা যায়। তো বাংলাদেশে যে অস্থিরতা পরিস্থিতি এখনো বর্তমান রয়েছে, সেই পরিস্থিতি কিন্তু গোটা বিশ্বকে সেখানে কিন্তু চিন্তায় ফেলেছে। একটা গণতান্ত্রিক দেশ ছিল, সেটা এখন অনেকটা স্বৈরতন্ত্র দেশের মতোই সেখানে আচরণ হচ্ছে। নির্দিষ্ট কোন দলের সমর্থকদের উপর আক্রমণ হানছে প্রতিদিনই, সেখানে নির্দিষ্ট সংখ্যালঘুদের উপর সেখানে আক্রমণ হানছে প্রতিদিনই। তাছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে মুজিব পরিবারের সব স্মৃতি দেশের মাটি থেকে মুছে দিতে একেবারে কোমর বেঁধে নেমেছে ইউনূস প্রশাসন। এই সমস্ত বিষয় যেগুলি রয়েছে সেখানে মুজিবের যে স্মৃতি সেখানে মুছে ফেলার চেষ্টা, কিন্তু নোট থেকে মুজিবের যে চেহারা রয়েছে সেটা মুছে দেওয়ার জন্য এখন কিন্তু সাহস করছে না। কারণ তাদের বক্তব্য হচ্ছে তাদের হাতে প্রচুর আগের ছাপানো নোট রয়েছে। এখন নতুন করে নোট ছাপাতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। এই বলাই যায় যে ইউনূস প্রশাসন কিন্তু দেউলিয়ার পথে, বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু তাদের যে হাসিনা সরকারের লেনদেন ছিল, ইউনূস প্রশাসনের এই স্বৈরাচারী শাসনের ফলে কিন্তু সেই বিভিন্ন দেশের সঙ্গে তাদের কিন্তু সেই
মৈত্রী ভাব আর আগের মতো নেই। তাছাড়া তারা যে বিষয়টা করার চেষ্টা করছে, সেখানে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব জাগিয়ে চেষ্টা করছে, কিন্তু পাকিস্তানের অবস্থা কিন্তু সেখানে মাঠে দেবাটি অবস্থা আছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে স্বাভাবিক কারণেই মুজিবের যে মুখ চাপানো যে নোট, সেই নোট বাতিলের সাহস করছে না। অঙ্কিতা, ধন্যবাদ বিশ্বজিৎ দা। অর্থাৎ বিভিন্ন মানের নতুন নোট এবার আনার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন মানের নোট এবার বাংলাদেশে বাজারে আসছে। তবে কি নতুন নোট এনে পুরনো মুজিবের নোট সরিয়ে ফেলার নয়া একটা পন্থা তৈরি করছে ইউনূস? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।